لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে হাজির রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক, পীরগাছা হাজী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত 2026 সনে অনুষ্ঠিতব্য আয় আল্লাহ তোমার ঘরের মেহমানদেরকে নিয়ে আয় আল্লাহ শুরু থেকে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, সমস্ত আমলটুকুন তোমার দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন। দুয়ার প্রাক্কালে আমরা কবর জিয়ারত দোয়া পাঠ করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পেশ করেছি। মেহেরবানি করে আমলটুকুন তোমার দরবারে কবুল করে নিন আমিন। হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের পাক রওজা মুবারকে পৌঁছে দিন। নবীজির বংশধর সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলার ভিতরে যত সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন ঘুমায় আছেন, সকলের পুত পবিত্র আত্মার করে হাদিয়া পৌঁছায় দিন আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, সালিহিন, মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, আউলিয়ায়ে কিরাম, উলামায়ে কিরাম, রব্বুল আলামিন যত আলী আল্লাহ, গাউস, কুতুব, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত কবরবাসী হয়ে গেছে, তাদের আত্মার পরে হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। এবার আমাদের মা বাবার কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ, আমাদের বাবার মা আমাদেরকে জন্ম দিয়ে মানুষ করেছে, আজকে আমরা তাদের সম্পদের উপরে ভিত্তি করে পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে যাত্রা করেছি। মাওলা রব্বুল আলামিন, ওই মার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, দয়া করে তাদের আত্মার পরে হাদিয়া পৌঁছে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দাও। মায়ের বংশে, বাবার বংশে যত লোক মারা গেছে আল্লাহ, সকলের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। হাজী কল্যাণ সংস্থার সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত হাজী আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, সকল হাজীদের আত্মার পরে হাদিয়া পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ এই সংস্থা যিনি প্রতিষ্ঠিত করেছেন, শুরু করেছেন, আয় আল্লাহ সাদা মনের মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল করিম মিয়ার আত্মার পরে হাদিয়া পৌঁছে দাও। তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আরো যত হাজী অসুস্থ আছে, এখানে অনেকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে পারুল ইউনিয়নের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন রব্বুল আলামিন মাওলানা আবুল কাসেম জিন্নাহ হুজুর আমাদের মাঝে বসে আছেন। পাউডারের প্রিন্সিপাল আলহাজ মাওলানা আব্দুল সালাম মন্ডল সহ আয় আল্লাহ যত মানুষ আয় আল্লাহ মাজুরি হালত নিয়া তোমার মেহমানদেরকে বিদায় দেওয়ার জন্য এসেছেন, আয় আল্লাহ সকলের হায়াতে তাইয়্যিবা, সেহাতি কুল্লিয়া তোমার কাছে আশা করি মাওলা, দয়া করে তুমি দান করে দাও রব্বুল আলামিন। পুরানা এবং নতুন হাজির এই মহামিলন রব্বুল আলামিন তোমার দরবারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দীরা নিয়াত করেছে তোমার বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, উকুফে আরাফা করবে, উকুফে আয় আল্লাহ মুজদালিফা করবে, মিনায় অবস্থান নেবে। আয় আল্লাহ পাক দয়া করে তাদের এই কাজগুলিকে তুমি আসান করে দিও, সহজ করে দিও মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের ভিতরে নতুন হাজীদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ শারীরিক ভাবে তাদেরকে পূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাদের জান আর মাল তোমার কুদরতি হাতের উপরে আমরা সুপুর্দ করে দিলাম মাওলা, তাদের জান আর মালকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক তারা যখন বিমানে করে রব্বুল আলামিন জিদ্দায় অবতরণ করবে, সেখান থেকে যখন আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ তাদের নজরে যখন চলে আসবে রব্বুল আলামিন
দেখার সাথে সাথে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও আল্লাহ, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও রব্বুল আলামিন। ওখান থেকে যখন হজব্রত শেষ করে মদিনা মুনাওয়ারায় যাবে, তোমার রাসূলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই সময় আমরা যারা যাইতে পারলাম না, আমাদের সালাম টুকুন যেন তারা রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আল্লাহ, তোমার রাসূল বলেছেন, আমার মৃত্যুর পরে যারা আমার কবর জিয়ারত করবে তারা যেন সাক্ষাৎ জীবন্ত অবস্থায় আমার সাক্ষাৎ লাভ করলো। রব্বুল আলামিন এই মর্যাদা আল্লাহ যারা যাচ্ছে তাদেরকে তুমি দান করে দিও আল্লাহ। মদিনার কাজগুলি, রাসূলের রওজা জিয়ারত সহ যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলিকে আল্লাহ তাদের জন্য তুমি সহজ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র হজ ব্রত পালন শেষে আয় আল্লাহ, তোমার এই বান্দা বান্দীগুলিকে আবারও আমাদের মাঝে তুমি সুস্থতার সহিত পৌঁছায়া দিও আল্লাহ। আবারও যেন আমরা তেনারা ফিরে আসার পরে আমাদের একসাথে আবার একটা মহামিলন হাজিদের সে সম্মেলন হয়, সেই সম্মেলনের জন্য নতুন হাজিদেরকে নিয়ে আমরা দোয়া মাগফিরাত করতে পারি আল্লাহ, তুমি তৌফিক দিও রব্বুল আলামিন। আজকের এই প্রশিক্ষণ, আজকের এই ট্রেনিং করতে গিয়া যতটুকু সহযোগিতা আয় আল্লাহ আমাদের ভিতর থেকে যারা করেছেন, শারীরিক ভাবে করেছেন, মানসিক ভাবে করেছেন, আর্থিক ভাবে করেছেন, আয় আল্লাহ সকলের এই সহযোগিতাকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এই শিক্ষা প্রতিষ্ঠান যারা ছেড়ে দিল আমাদের জন্য আল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে তুমি সাফল্যমণ্ডিত করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ তুমি টিকায় রাখো রব্বুল আলামিন। দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে, এদেশের অপমর জনসাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করে যে সরকার করেছে, বিরোধী দল করেছে, এই সরকার এবং বিরোধী দলের সকলের সমন্বয়ে আল্লাহ দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই না মাওলা, আমাদের দেশটার উপরে তোমার শান্তি বর্ষিত করে দাও। বিশেষ করে সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে আল্লাহ, মুসলমানের এই নির্যাতন তুমি বন্ধ করে দাও। মুসলমানদের শত্রু ইহুদি, খ্রিস্টান, নাসারা আয় আল্লাহ মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, মুসলমানের মা বোনদেরকে হত্যা করতেছে, তাদের ইজ্জত ছিনিয়ে নিচ্ছে, আবার বৃদ্ধ পরিণীকে হত্যা করতেছে। আয় আল্লাহ, তুমি গোটা বিশ্বের মুসলমানকে এক ভাই হিসেবে এক প্ল্যাটফর্মে দাঁড় করায় দাও। মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করায় দিয়া আল্লাহ কাফির ও বেঈমান ইহুদি নাসারা যারা আছে মুসলমানের দুশমন, তাদেরকে মোকাবিলা করার মতো ঈমানি তাকওয়া, ঈমানি শক্তি তুমি মুসলমানদেরকে দান করে দাও রব্বুল আলামিন। তুমি দেখতে পাচ্ছ আল্লাহ, আল্লাহ তোমাকে ডাকার তো দুনিয়ায় কেউ নাই, মুসলমান ছাড়া তোমাকে কে ডাকবে? একটা মুসলমান যদি না থাকে আল্লাহ, তোমার মতো আল্লাহর নাম এই দুনিয়ায় কে নেবে আল্লাহ? এই জন্য মুসলমানদেরকে তুমি টিকায় রাখো রব্বুল আলামিন। পরিশেষে আয় আল্লাহ, আমাদের হাজী কল্যাণ সংস্থার সার্বিক উন্নতি কামনা করে তোমার সাহায্য চেয়ে আয় আল্লাহ আমরা এখন আমাদের দোয়াকে গুটাই নিব রব্বুল আলামিন। আমরা সবাই মরণের পথযাত্রী, জানি না কখন কোন মুহূর্তে আমাদের মরণের বার্তা চলে আসবে, জানি না কখন আমাদের কাঁধে এসে আজরাইল আলাইহিস সালাম ভর করে আমাদের জানটা টান দিয়ে বের করে নিয়ে যাবে। বিদায় লগ্নে যখন আজরাইল আলাইহিস সালাম জানটা টান করে বের করে নিয়ে যাবে, বিদায় লগ্নে মনে করে দিও এই জবান থেকে যেন উচ্চারণ করে মরণ হতে পারি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।